শুভ সকাল সবাইকে। তো আজকে ষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজোর দিনে আমাদের বাড়িতে ষষ্ঠীর প্রথম নিয়ম হচ্ছে গাছের মধ্যে পুজো দিতে হয়, তারপর হবে ঘরের পুজো। ষষ্ঠী ঠাকুরের পুজো হবে। তো এখানে সব কিছু আমি রেডি করে রেখেছি। তো পুরোহিত মশাই আসবে কিছুক্ষণ পরে। তো এদিকে ঘরের পুজো দিয়ে দিলাম। তো আমি এদিকে কিছু ছবি তুলে নিলাম, তারপর চলে আসলো পুরোহিত মশাই। তো এখন পুরোহিত মশাই চলে গেল। তো এইদিকে আমার শাশুড়ি মা বসেছে, ষষ্ঠী পুজোর কিছু গল্প বলবে আমাদেরকে। আমাদের ষষ্ঠী পুজো এখানে শেষ হলো। তো এখন আমাদের বাড়ি জামাইও চলে আসলো। তো এখন শুরু হবে ষষ্ঠীর পালা। আমরা সবাই মিলে খুব এক্সাইটেড ষষ্ঠী নেওয়ার জন্য, কারণ বছরে এই একটিবারই আসে ষষ্ঠী। ষষ্ঠী পুজোর এই দিনটিতে শাশুড়ি মারা তাদের জামাইদেরকে খুব আদর করে, খুব যত্ন করে, সঙ্গে তাদের মেয়েদেরকে এবং বৌমাদেরকেও খুব আদর যত্ন করে। তো এইদিকে দেখো আমার ভাগ্নি কিছুই বুঝে উঠতে পারছে না যে ওরা সবাই মিলে কি করছে। ও শুধু তাকিয়ে দেখে যাচ্ছে। মুচি মাখা খেয়ে তারপর মিনু, তুই কি করছিস এখানে? মিনু, মিনি নে এদিকে নে। তো এদিকে চলছে আমাদের রান্না বান্না। বাইরে তো বৃষ্টি চলছেই। তো এইখানে দেশি ছোট মুরগির মাংস সব কিছু রেডি করে রেখেছি। তো এখন রান্না করবে আমার শ্বশুরমশাই। তো উনি এদিকে রান্না বসিয়ে দিয়েছে বাইরে। আমার ভাগ্নিকে খুব হাসাচ্ছে উনি, আমার শ্বশুরমশাই। নাতিনের সঙ্গে মজা করতে করতে ওনারও রান্না প্রায় শেষ। আমার ভাগ্নিও খুব মজা পাচ্ছে, খুব খুশি দাদু এরকম করছে। তো এদিকে মাংস রান্না প্রায় শেষ, আর এদিকে আমাদের মিনি অপেক্ষা করছে। আর এদিকে দেখো কি গল্পের আসর রান্না করতে করতে। পরের দিন লোকনাথ বাবার পুজো। তো আমরা এদিকে পুজোতে চলে আসলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। শিবা